স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও প্রত্যাহারের ঘোষণা। তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহারের ঘোষণা করলেন অভিযোগকারী। কিছু মানুষের প্ররোচনায় অভিযোগ দায়ের করেছিলাম, স্বরূপ বিশ্বাসের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি, সোশ্যাল সাইটে পোস্ট করেছেন অভিযোগকারী। স্বরূপ বিশ্বাস আমার কমপ্লেনে অ্যারেস্ট হলো, কিন্তু বিশ্বাস করুন আজকে আমার যার সঙ্গে বাদ বিবাদ ছিল, বাপি মালাকার আমাদের গিল্ড সেক্রেটারি এবং শান্তনু দে, এই দুজনকে নিয়ে আমার ঝগড়া অশান্তি বাদ বিবাদ এদের দুজনের সঙ্গে ছিল। কিন্তু হঠাৎ করে স্বরূপ বিশ্বাস এখানে কেন চলে এলো আমি বুঝতে পারলাম না। এবং কিছু মানুষের মিথ্যে প্ররোচনায় এবং মিথ্যে একটা এলিগেশনে লাগাতে বলেছিল আমাকে, যেখানে আমি ওদের কথায় নেচে এবং ওদের কথা শুনে আমি এসব কথাগুলো বলেছিলাম আমার কমপ্লেনে। এবং সেটা কমপ্লেনে আমি কিন্তু কখনোই বলিনি যে স্বরূপ বিশ্বাস আমাকে শ্লীলতাহানি করেছে, এবং স্বরূপ বিশ্বাস আমাকে কোনো জায়গায় ডেকে বা ফোনের মধ্যেও আমাকে শ্লীলতাহানি করেছে সেটা কখনো কিন্তু আমি কমপ্লেনে কিন্তু আমি লিখিনি। এবং যে কমপ্লেনটা লেখা হয়েছে সেই হ্যান্ডরাইটিংটাও কিন্তু আমার না, এবং সেই হ্যান্ডরাইটিংয়ে যে সইটা হয়তো আমাকে দিয়ে জোরজবস্তি করিয়েছে, কিন্তু আমার যেসব জবানবন্দিগুলো সেটা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে না। স্বরূপ বিশ্বাস আমার কোনো পার্সোনাল শত্রুই হয় না। স্বরূপদা কিন্তু এসে কিন্তু আমাকে কখনো শ্লীলতাহানি করেনি, যেটা করেনি সেটা আমি কেন বলবো। আর আমি না ওনাকে চিনি না উনি আমাকে চেনে। এই জবানবন্দিটা আমি নিউ আলিপুর থানাতেও দিইনি, তাই কাজেই উনি আমি তো আমার জবানবন্দিটা দিইনি, তারপরেও কেন উনি অ্যারেস্ট হলো সেটা কিন্তু আমি বলতে পারবো না। কি তারা বলেছিল ভয় আউট ভরসা ইন, তাদের কথা শুনে আমি নিউ আলিপুর থানাতে গিয়ে আমি আমার নিজের জবানবন্দিটা দিলাম। দেওয়ার পরে আমি বুঝতে পারলাম না রাত্রি 9টার সময় কি করে স্বরূপবাবু বা স্বরূপ বিশ্বাস কি করে অ্যারেস্ট হয়ে গেল। কারণ আমার মূল বিষয়টা স্বরূপ বিশ্বাসকে নিয়ে না, মূল বিষয়টা হচ্ছে আমার শান্তনু দে এবং বাপি মালাকারকে নিয়ে। আমি ওইখানে বলেছিলাম যে আমাকে বাড়িতে থ্রেট দিতে এসছিল, গুলি করতে এসছিল, বেশ এটুকুনি বলেছি। আমি আজকে 15টা বছরের উপরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। দাদাকে স্বরূপদাকে আমি অনেক বছর ধরে চিনি, কিন্তু আমরা সামনে কখনোই ওনার সঙ্গে সামনাসামনি হইনি বা সামনাসামনি হয়ে কথা আমি বলিনি। তো আমি তো ওনার নামে কোনো বাজে কোনো এলিগেশন আমি আজও পর্যন্ত শুনিনি। তাহলে কেন ওনাকে অ্যারেস্ট করা হলো আমি ঠিক বলতে পারবো না। এই ব্যাপার নিয়ে প্রচণ্ড পরিমাণে দুঃখিত, এবং আমি নিজের বিবেকের কাছে খুবই আমার খারাপ লেগেছে যে আজকে এই মানুষটা স্বরূপ বিশ্বাস আমার সবাই দেখালো যে আমার জবানবন্দির জন্য আমাকে একটা দোষীদার করে দিয়ে আমার মিথ্যে জবানবন্দি চালিয়ে উনি অ্যারেস্ট হয়েছে। 42টা দিন উনি আমার জন্য জেল খাটলো। কিন্তু বিশ্বাস করুন এটা একেবারেই সত্যি না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।